একজন ব্যবসায়ী হজরত মুসা আলাইহিস সালামের কাছে এসে অভিযোগ করলেন যে তার উটটি সারাক্ষণ কাঁদছে। তিনি উটের এই কান্নায় খুব বিরক্ত ও বিচলিত ছিলেন। হজরত মুসা আলাইহিস সালাম উটটির কাছে গিয়ে পরম মমতায় তার কান্নার কারণ জানতে চাইলেন। উটটি উত্তর দিল যে প্রতি রাতে যখন তার মালিক ঘুমাতে যায় তখন সে মালিকের বিছানার নিচে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। সে ভয়ে অস্থির থাকে যে সেই আগুন হয়তো তাকেও গ্রাস করে নেবে। উটের কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, তুমি এমন কি গুনাহ করেছ যে তোমার ভাগ্যে জাহান্নাম লিখে দেওয়া হয়েছে? ব্যবসায়ী কিছু সময় চুপ থেকে স্বীকার করলেন যে তিনি সম্পদের লোভে নিজের ভাইকে হত্যা করেছেন। হজরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তাকে অবিলম্বে আল্লাহর কাছে তওবা করার এবং ভাইয়ের সম্পদ তার উত্তরাধিকারীদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। ব্যবসায়ী মন থেকে তওবা করলেন এবং সব সম্পদ তার ভাতিজাদের ফিরিয়ে দিলেন। ভাতিজারাও আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের বাবার ঘাতককে ক্ষমা করে দিলেন। এরপর থেকে উটটি আর কখনো বিছানার নিচে আগুন দেখেনি এবং তার কান্নাও থেমে গেল। শিক্ষা: মানুষের পাপের প্রভাব শুধু তার নিজের ওপর নয়, বরং তার চারপাশের অবলা প্রাণীদের ওপরেও পড়তে পারে। তবে সত্যিকার তওবা ও ক্ষতিপূরণ সব সমস্যার সমাধান করতে পারে। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।